তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আমিও বেরিয়ে পড়লাম সকাল সকাল মাংস কিনতে। তো এখানে মাংস অনেক রকমের ভাবে পাওয়া যায় এবং এক একটার দাম এক এক রকম হয়। চলো আমি সামনে গিয়ে দেখাচ্ছি কোনটার কত দাম হয়। আর হচ্ছে যে আমরা যেখানে আছি এটা হচ্ছে শহরের থেকে অনেকটা ভেতরে, মানে অনেকটা দূরে, না হলেও 17-18 কিলোমিটার দূরে। তো এই জায়গার মধ্যে প্রত্যেকটা জিনিসেরই এখানে কিন্তু বেশি দাম। যে কোনো জিনিস কিনতে যাও এখানে প্রচুর পরিমাণে দাম, যেহেতু শহর থেকে অনেকটা ভেতরে। কিন্তু শহরের মধ্যে অনেক কম দামে পাওয়া যায়, শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস থেকে শুরু করে সব কিছু এখানে চড়া দামে বিক্রি হয়। আমি গিয়ে সামনে দেখাচ্ছি যে এখানে মাংসর রেটটা কীরকম এবং অনেক রকমভাবে পাওয়া যায়। ধরে নাও যদি তুমি জীবিত মুরগি নাও তাহলে একটা রেট হবে আলাদা, যদি তুমি স্কিন শুদ্ধ মাংসটাকে নাও তাহলে রেট হবে আলাদা, আবার যদি স্কিন ছাড়িয়ে তুমি নাও তাহলেও হবে রেটটা আলাদা। আর জিন্দা মুরগির দাম সবচেয়ে কম। তো চলো আমি সামনে দেখাচ্ছি কোনটার কতটা কীরকম দাম হয়েছে। कितना रेट है मीट? তো সামনে থেকেই নেই, সামনের একটা দোকান আছে এখান থেকেই নেই আমি। ওয়েদারের অবস্থা খুবই খারাপ, হালকা হালকাভাবে বৃষ্টি পড়ছে, এখন একটু বেশি জোরে পড়ছে। এখানে অনবরত বৃষ্টি হতেই থাকে। আর যেটা দেশি মুরগি এটা 380 টাকা কিলো। তো আমারও নেওয়া কমপ্লিট হয়ে গেল, আমিও যাচ্ছি এখন রুমে। আর মাছের ব্যাপারটা তো আমি আগেই বলছি যে নিলে গোটা নিতে লাগবে, না নিলে মাছ খাওয়া বন্ধ। কিন্তু মাংসটার চিন্তা নেই, যতটা খুশি ততটা নিতে পারো। এখানে সার্ভাইভ করাটা অনেক বড় ব্যাপার, যারা ফার্স্ট টাইম হিসেবে আসে আর কি, যেমন আমি। অনেকটাই অসুবিধার। ডিমের দামটাও কিছুদিন আগে কম ছিল, 5 টাকা 5.5 টাকা, কিন্তু এখন দেখছি ডিমের দামও 6.5 টাকা হতে পারে। তো প্রতিনিয়ত প্রত্যেক দিন এখানে দাম বাড়তেই থাকে। এবার মাংসের ভাতের সাথে কি লেবু না হলে আর হয়? লেবু কিনতে গেলেও সমস্যা, একটা লেবুর দাম 5 টাকা, 4টা লেবুর দাম কোথাও 30 টাকা, কোথাও 20 টাকা। বিশেষ করে শাকসবজি প্রচুর দাম। তো কোনো কিছু করার নেই, চলতে গেলে খেতেই হবে। তো খেতে খেতে চলা যায়।